মুর্শিদাবাদের দক্ষিণ বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষের গাড়ি লক্ষ্য করে গতকাল একদল দুষ্কৃতী বোমা ছুড়েছেন। অভিযোগের নিশানা ছুড়েছেন তৃণমূলের দিকে। এই ঘটনায় পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। বেলডাঙ্গা বিধানসভা, বেলডাঙ্গা টাউন, উত্তর দক্ষিণ এবং ভগীরথপুর একটি 32-এ পার্টির যে প্রশিক্ষণ শিবির, সেই প্রশিক্ষণ শিবির চলছে। আর সেই প্রশিক্ষণ শিবিরে ভারতীয় জনতা পার্টির জেলা অবজারভার সুদীপ্ত চ্যাটার্জি, জেলার ভাইস প্রেসিডেন্ট তরিৎকান্তি সরকার, জেলা আইটি কোকনভেনার সুরজিৎ সর্দার প্রশিক্ষণ দিয়ে যখন আমার গাড়ি নিয়ে বেরোচ্ছিল, জেলা প্রেসিডেন্টের বোর্ড লাগানো গাড়ি, সেই গাড়িতে দুষ্কৃতীরা বোম মারে। গাড়ির পিছনে লাগে, কাঁচ ভেঙে যায়। ড্রাইভারের তৎপরতায় গাড়ি নিয়ে আমরা পালিয়ে এসেছি, কেউ হতাহত হয়নি। কিন্তু আজকে মুর্শিদাবাদ জেলায় যে বারুদের স্তূপের বসে আছে, যে মুর্শিদাবাদ জেলায় যে ডোমকল এলাকা থেকে কয়েকদিন আগে আল কায়দা জঙ্গিদের খুঁজে নিয়ে যাওয়া হলো, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ এসে বলল তারা নিরীহ লোক, সেই ডোমকলে আজকে ভারতীয় জনতা পার্টির সভাপতির গাড়ি আক্রান্ত হচ্ছে, বোম মারা হচ্ছে। আজকে আমরা বলবো প্রশাসনকে যে আপনারা দুষ্কৃতীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেন। সারা বাংলায় নৈরাজ্য চলছে, তৃণমূলের একনায়কতন্ত্র চলছে। এই জায়গায় বিরোধীদেরকে আজকে খুন হতে হচ্ছে, রাজনৈতিক অধিকার, বাকস্বাধীনতা মানুষের কেড়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতি চলতে পারে না। বাংলায় আজকে যা চলছে সেটা পুরোপুরি নৈরাজ্য। প্রশাসনকে বলবো আজকে যে ঘটনা ঘটেছে তার তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।